আমার প্রত্যাশা একটি সুষ্ঠু সুন্দর লেভেল প্লেন ফিল্ড নির্বাচন হোক, প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এই পরিবেশ সরকারকে করতে হবে। এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার বিশ্বাস যেভাবে আমি 18টি মাস এই ময়দানকে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য তথা জামাত ইসলামের জন্য তৈরি করেছিলাম, ময়দান ঠিকই তৈরি আছে, যদিও লেট হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। এরপরও আমি মনে করি আমার আজকে প্রত্যক্ষভাবে নামার পরে আমার কর্মী বাহিনী স্বতঃস্ফূর্তভাবে আগায় আসবে এবং রিকশা প্রতীককে 12 তারিখ ইনশাল্লাহ এই কিশোরগঞ্জ এক আসন থেকে বিপুল ভোটে বিজয় করবে, এটাই আমার প্রত্যাশা। আপনি দীর্ঘদিন মাঠে কাজ করেছেন, এখন একটা কতটুকু কষ্টকর হচ্ছে আপনি না, কষ্ট কিছু নেই। আমি কাজ করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কাজে আমি মনে করি সিদ্ধান্ত যা এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কাজে আমার এখানে সামান্যতম কোনো হতাশা নেই, বরং আমি শুকরিয়া আদায় করে খবর পাওয়ার পরপরই আমি আলহামদুলিল্লাহ বলে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। তবে আফসোস থাকবে এটা, যেভাবে আমি ময়দানকে সাজিয়েছিলাম এই আসনটি সুস্পষ্টভাবে দাঁড়িপাল্লার পক্ষে ছিল, তথা 11 দলের এই আসন ছিল। এখন হয়তো একটু কষ্ট হবে, এরপরও আমরা যদি 21 তারিখ থেকেই ময়দানে রিকশার পক্ষে তৎপর থাকতাম এবং কাজ করতে পারতাম, আজকে যে কাজটা হয়েছে তাহলে নিশ্চিত একটা বিজয় ছিল, আমরা এটা বলতে পারতাম। আমি এখনো বলি কষ্ট হবে, কিন্তু এরপরও বিজয় আসবে ইনশাল্লাহ। ঘুরলেন, আপনি সকালবেলা দেখলাম যে কিশোরগঞ্জ সদরে মিছিলে ছিলেন, এখন হোসেনপুরে মন্দিরের আগে আগে আপনি মিছিল করলেন, এক মঞ্চে আপনারা উঠেছেন দুইজন। কিরকম সম্ভাবনা এখন পর্যন্ত বুঝতে পারলেন এই মিছিলের মাধ্যমে? একদিনে তো আর বোঝা যাবে না, তবে আসলে নীরব ভোট হবে আগামী 2 দিন। এই 2 দিন যদি আমাদের কর্মী বাহিনী ময়দানে তৎপর থাকতে পারে, ইনশাল্লাহ আমি আশা করব যে সমস্ত ভাইরা আগেও ছিল, কিছু তো সমস্যা হবে। যেমন আমি যেহেতু হোসেনপুর কলেজে 4 বছর এবং অলিনাওয়াজ খান কলেজে দীর্ঘ 31 বছর অধ্যাপনা করেছি, আমার অগণিত ছাত্র ছিল যারা বিএনপি, আওয়ামী লীগ করতো, এমনকি কমিউনিস্ট পার্টি করতো বা অন্যান্য পার্টি করতো। আমাদের ছাত্ররা তো দলমত নির্বিশেষে সবাই স্যারকে ভোট দেব, স্যারের পক্ষে খাটবো, এভাবে কি তারা ময়দানে দীর্ঘদিন কাজ করেছে এবং তাদেরকে আমি ধরে রাখতে পারবো কিনা এই অল্প সময়ে, এটা আমার সন্দেহ আছে। এই আর কি। এখন আপনার যারা আপনার অনুসারী ছিল, আপনার ছাত্র ছিল, তাদের উদ্দেশ্যে বার্তাটা কি দিবেন আমাদের? তাদের উদ্দেশ্যে আমার বার্তা হলো, আমাকে যেভাবে তোমরা পছন্দ করেছিলে, আমাকে যেভাবে আমাদের জন্য তোমরা কেটেছিলে, তোমরা আগামী 2-3 দিন দাঁড়িপাল্লা মনে করেই রিকশার জন্য তোমরা খাটবা এবং রিকশাকে যুক্ত করার জন্য চেষ্টা করবা। আমার ছাত্রদের প্রতি এই হলো আমার বার্তা। সারা দেশে 11 দলীয় জোটের কিরকম সরকার গঠনের কিরকম সম্ভাবনা? শেষ প্রশ্ন। আলহামদুলিল্লাহ, যেভাবে চারিদিকে 11 দলীয় জোটের জোয়ার উঠেছে, দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, রিকশার জোয়ার উঠেছে এবং অন্যান্য প্রতীকের জোয়ার উঠেছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী 12 তারিখের পর এদেশে আমাদের 11 দলীয় জোটের অর্থাৎ ইসলামী জোটের সরকার গঠিত হবে ইনশাল্লাহ।